হচ্ছে যে আহ আমাদের হিপার সালফার ক্যালকেরিয়াম। হিপার সালফারের আমি আপনাদেরকে একটা 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 লক্ষণ একটু পরে বলবো। সো ওভার সেনসিটিভ হিপার সালফারের প্রথম কথা হচ্ছে ওভার সেনসিটিভ, এবং সেকেন্ড কথা হচ্ছে ব্যাডলি ইনফেক্টেড স্ক্যাবিস। এই কথাটা, এই ক্লিনিক্যাল কিনোটটা মনে রাখতে হবে। হিপার সালফারের প্রথম কথা হচ্ছে ওভার সেনসিটিভ, সেকেন্ড কথা হচ্ছে ব্যাডলি, ক্লিনিক্যালি ভেরি ব্যাড স্ক্যাবিস, মানে অ্যাজ ব্যাড অ্যাজ ইউ ক্যান ইমাজিন, আপনি যতটুকু খারাপ কল্পনা করতে পারেন। ঠিক আছে। হুম। তো টাচ অ্যান্ড কোল্ড এক্সট্রিম মানে সেন্সিটিভিটি, ঠিক আছে, প্রত্যেকটা ছোট ছোট পিম্পলস অ্যাপিউরেট করে, ঠিক আছে, এবং পরে কি হয়, আলসারের দিকে টার্ন করে, ঠিক আছে, যেহেতু একটু সিফিলিটিক মায়াজম আছে, ঠিক আছে, এবং কাস্টি ইরাপশন, এগুলা তো আমরা সব জানি। দিস অল ফর ম্যাটেরিয়া মেডিকা। এখন আসেন হিপার সালফারের ডিপার প্যাটার্নে আসেন। প্রথম যেই লক্ষণটা আমার সবচেয়ে বেশি কাজে লাগে, আমি বলবো না আপনাদের কাজে লাগবে, কিন্তু আপনাদের কাজে লাগা উচিত, কারণ এগুলা আমার বছরের পর বছর এগুলা আমার, মানে এগুলা আমার বছরের পর বছরের সঞ্চয়। যেহেতু স্ক্যাবিস নিয়ে মানুষ প্রচুর ঝামেলার মধ্যে আছে, এই কারণে এই কাজটা আমি এইভাবে করার চিন্তা করছি। প্রথম যেই লক্ষণটা হিপার সালফারের সবচেয়ে বেশি কাজে লাগে, এই কথাটা মাথায় রাখবেন। এটা হচ্ছে, একদিক থেকে যদি স্কিন ডিজিজ কমতে থাকে এবং আরেক দিকে বাড়তে থাকে। একদিক থেকে স্কিন ডিজিজ কমবে, পায়ের দিক থেকে স্কিন ডিজিজ কমতেছে, ডান দিক থেকে স্কিন ডিজিজ কমতেছে এবং বাম দিকে বাড়তেছে, বা বাম দিক থেকে স্কিন ডিজিজ কমতেছে, ডান দিকে বেড়ে যাচ্ছে। দ্য অনলি রেমেডি ইজ হিপার সালফার ক্যালকেরিয়াম। ঠিক আছে। এবং এইটা আমি ভাবিও নাই, এটা আমাদের এখনকার সময়ে 2024 পাবলিশ হয়েছে। এটা আমি ভাবিও নাই এটা সেইনের রেপার্টরিতে আছে। সেইনের রেপার্টরি কে বনিম হোসেনের রেপার্টরি, কেন্টের রেপার্টরির পরে এই মুহূর্তে স্থান দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে। সেইনের রেপার্টরিতেও এই রুব্রিক আছে, এবং সেই রেপার্টরিতেও এই রুব্রিকের রেমেডি একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রেমেডি। বাকিটা আপনি বুঝে নেবেন। ঠিক আছে, এটা সেইনের রেপার্টরির রেমেডি, সেইনের রেপার্টরির রুব্রিক, সো এটা আপনি বুঝে নেবেন। ঠিক আছে। সেকেন্ড যে সিমটমটা আপনার সারা জীবন কাজে লাগা উচিত, সেটা হচ্ছে পাস অফেন্সিভ। যখন আঙ্গুল দিয়ে টোকা দিল রুগীটা বা চুলকাইলো, তখন কি হইলো, পাস আসলো। পাসটা কি আসলো, অফেন্সিভ আসলো। যদি এইটা হয়, তাহলে হিপারসালফারিস খুবই ইম্পর্টেন্ট রেমেডি। আমি বলবো না 1 নম্বর রেমেডি, ঠিক আছে, হিপারসালফারিস খুবই ইম্পর্টেন্ট রেমেডি। ঠিক আছে। একটা জায়গায় ইরাপশন হয়েছে, একটা জায়গায় ইরাপশন হওয়ার পরে ওইটা আপনি সাপ্রেস করছেন, আপনার রুগী সেটা সাপ্রেস করছে। সাপ্রেস করার পরে আয়সা কি হয়েছে, ওই জায়গাটার মধ্যে অবশতা চলে আসে। আমি আবারও আপনাদেরকে চেইনটা বোঝানোর চেষ্টা করতেছি। একটা জায়গায় ইরাপশন হয়েছে, একটা জায়গায় একটা চুলকানি হয়েছে, সেটা দাঁত হইতে পারে, একজিমা হইতে পারে, সোরিয়াসিস, হোয়াট এভার। ঠিক আছে। সরি, হোয়াট এভার হইতে পারে, সেটার মধ্যে সেটা করছে সাপ্রেস। সেটা সাপ্রেস করার পরে ওই জায়গাটা নাম হয়ে গেছে। ওই জায়গাটার মধ্যে, ওই জায়গাটা কমপ্লিটলি নাম হয়ে গেছে, মানে ওই জায়গাটা মধ্যে কোনো বোধ শক্তি নাই। দ্যাট ইজ হচ্ছে হিপার সালফার, এবং ওইটা হিপার সালফারের স্পেসিফিক রুব্রিক। জাস্ট আমি বলবো না স্পেসিফিক রেমেডি, আমি বলবো স্পেসিফিক রুব্রিক। ঠিক আছে। এরপরে এটা এটা মাথায় রাখবেন, এই দুইটা রুব্রিক খুব বেশি করে মাথায় রাখবেন, স্পেশালি এটা এটা আবার স্ট্যাফিসেগিরিয়ার সাথে মিলিয়ে ফেলেন না। স্ট্যাফিসেগিরিয়া আজকে আলোচনায় নাই, যদি কখনো অ্যাটোপিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস এভাবে আলোচনা করি, তখন স্ট্যাফিসেগিরিয়া আলোচনা করব। এটা স্ট্যাফিসেগিরিয়ার সাথে মিলিয়ে ফেলেন না, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এটা আপনারা ইয়ে করবেন। সো
ইয়াতে দাঁত হইছে। দাঁত হওয়ার পরে আপনার কি হইছে পুরা জিনিসটা কি হইছে, পুরা জায়গাটার মধ্যে নাম হয়ে গেছে। ঠিক আছে? মানে কি? অ্যা এইটা খুবই ইম্পোর্টেন্ট এবং হিপার সালফারের স্কিন পাসের কি গন্ধ কি মনে রাখবেন পচা মাছের গন্ধ। এটা কখনো ভুলবেন না। আপনি কিন্তু ওই বণিকের ম্যাটেরিয়া মেডিকা আর যারা আছে এদের ম্যাটেরিয়া মেডিকার থিকা এখনকার স্কিন ডিজিজ এর আপনি আধুনিক সিম্পটম পাবেন না। এ কারণে স্কিন ডিজিজ সলভ হয় না। আমি আপনাকে অনেস্ট কথাটা বলতেছি। এটা আমার মতো আপনাকে কেউ বলতে পারবে না। আমি আপনাকে অনেস্ট কথাটা বলতেছি। এটা আপনি আমার মতো বিপদে না পড়লে কারণ আমরা আমি আমি সবচেয়ে মানে বাজে ধরনের সোরিয়াসিস দেখার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিছেন। সো এগুলা কিন্তু এখনকার ম্যাটেরিয়ার সাথে মিলবে না। এগুলা ডাক্তারদের ক্লিনিক্যাল মানে এক্সপেরিয়েন্স থেকে এগুলা গ্যাদার করতে হবে। সো এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট যে এটা আপনারা মাথায় রাখবেন। এরপরে হিপার সালফারের আরেকটা জিনিস আছে। এটা হচ্ছে কি আ এটা হচ্ছে কি স্ক্যাবিস ক্রাস্টি, ক্রাস্টি স্ক্যাবিস। তাইলে আমরা আগে কি পাইলাম? পুস্টিউলের গন্ধ হবে কি পচা মাছের মতো। তারপরে পাইলাম পুস্টিউলের মধ্যে গন্ধ থাকবে। তারপরে এখন পাইলাম ক্রাস্টি স্ক্যাবিস। তাইলে কি আমি আমি যদি লাইনটা এভাবে তৈরি করি যে ক্রাস্টি স্ক্যাবিস তার আগে নিচে এটার মধ্যে পুস্টিউল ছিল, পাস ছিল এবং এটা পচা মাছের মতো গন্ধ ছিল। তাহলে কিন্তু আমার একটা হিপার সালফারের কনফার্মেটরি সিম্পটমস আমার চইলা আসে। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি atmospheric চেঞ্জ গরমের থেকে শীতে বাইরা গেল, শীতের থেকে গরম শুরু হয়ে গেল। রোগীর কি হইল? হিপার সালফারের রোগীর কি হইল? সেনসিটিভনেস বেড়ে গেল। এবার খুব ইম্পোর্টেন্ট একটা রেমেডি। এই রেমেডিটাকে আমাদের এখানে বুঝে না। আমার একটা ভিডিও আছে। আমি জানি না অন্য কোন স্যারের আছে কিনা। আমি অন্য কাউকে আন্ডারমাইন করতেছি না। কিন্তু আমার একটা ভিডিও আছে ডাল কামারার উপরে। ডাল কামারার ভিডিওটা আপনারা যদি পারেন দেইখা নিয়েন। সো হোয়াট ইস ডাল কামারা? প্রথমত না ডাল কামারাটা বুঝতে হবে। এই কারণে আমাকে ৩-৪ মিনিট সময় দিতে হবে। ডাল কামারা এমন একটা মানুষ যে আপনার জন্য করবে এবং আপনার জন্য করতে কখনো ফেড আপ হবে না। এই ডাল কামারা বুঝতে হবে। কারণ ডাল কামারা আমাদের মেইন কনস্টিটিউশনাল রেমেডি গুলার একটা। যদিও আমরা শুধুমাত্র ওই সাইকোসিস এর মধ্যে রাইখা দিছি বা হাইড্রোজেনাল কাহিনীর মধ্যে রাইখা দিছি। এটা আমাদের মেইন কনস্টিটিউশনাল রেমেডির মধ্যে একটা। এবং এটাকে বুঝতে হবে, ডাল কামারাকে বুঝতে হবে হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের সনাতন ধর্ম থেকে বুঝতে হবে। ডাল কামারা খুবই ইম্পোর্টেন্ট রেমেডি। ডাল কামারার ১ম কথা হচ্ছে এই যে বাবা-মা, আমাদের যারা বাবা-মা, যারা খালা-খালু, যারা এত কিছু আমাদের জন্য করে। এদের মধ্যে অনেক মানুষ আপনি পাবেন যে আপনার ভালোর জন্য অনেক কিছু করছে এবং সেটাতে আপনি অমত করছেন, তারপরেও সে করছে। এবং আপনি বিরক্ত হইছেন, আপনি তাকে অপমান করতে গেছেন। তারপরেও সে বলবে, "আমি তো তোর ভালোর জন্যই করছি।" ডালকা মারা হচ্ছে এই যে কিছুদিন আগে আমাদের এখানে গেল দুর্গাপূজা। এই হিন্দুদের যেই দুর্গার যেই আমরা পাই, কনসেপশন টা পাই যে ১২ হাতের একটা দেবী যে সমস্ত ধরনের সমস্যা তাদের মোকাবেলা করে। ডালকামারা হচ্ছে আপনার জন্য ওই মানুষটা। ডালকামারা হচ্ছে আপনার জন্য ওই মানুষটা যে আপনার সমস্ত সমস্যা আপনাকে না জানাইয়া আপনার জন্য মোকাবেলা করে। হুম? ডালকামারার একটা মারাত্মক রূপদিক আছে। মারাত্মক রূপদিক। ঠিক আছে? মারাত্মক রূপদিক আছে। এটা কি? যে ডালকামারা কি হয়? ক্রুয়েল উইথআউট অ্যাঙ্গার। মাইন্ড ক্রুয়েল উইথআউট অ্যাঙ্গার। বুঝতে চেষ্টা করেন। একটা মানুষ আপনার উপরে রাগ হয় না কিন্তু আপনার উপরে ক্রুয়েলটি করতেছে। তার মানে হচ্ছে আপনার উপরে আসলে সে আপনার ভালোর জন্য যা কিছু করতেছে। এটা ডালকামারা। ডালকামারার আরেকটা অনেক বড় দিক হচ্ছে কারণ এগুলা আমাদের ম্যাটেরিয়াতে নাই তো কিন্তু এগুলা আমাদের খুব ক্লিনিক্যালি লাগে। ডালকামারা আমাদের আরেকটা দিক হচ্ছে ডালকামারার
এটা হচ্ছে যে অ্যা এটার নাম কি? ওই যে ইয়ে করে আ আরে দেখো আ একটা সেকেন্ড কানেক্ট করতে চেষ্টা করি। আমি আ ও ডালকামারা আরেকটা বড় দিক হচ্ছে ওই সংসারের ওই মা বা শাশুড়িরা যারা বউ আসার সাথে, সাথে বউয়ের হাতে সংসারের চাবিটা তুইলা দেয়, এক্সপেক্ট করে যে বউ তার সাথে ভালো ব্যবহার করবে। বা সংসারের ওই বউটা যে ছোট বউ আসার সাথে, সাথে ছোট বউয়ের হাতে চাবিটা তুইলা দেয় বা ক্ষমতাটা দিয়ে দেয়, চাবি মানে ক্ষমতা এখানে। এক্সপেক্ট করে যে সে তার সাথে ভালো ব্যবহার করবে এবং সে সবকিছু তার ভালোর জন্যই করে কিন্তু রেজাল্ট সে পায় না। চালকামারা কিন্তু খুবই ডিপ রেমেডি এবং খুবই বড় রেমেডি। এটাকে শুধুমাত্র ওই হাইড্রোজেনের কনস্টিটিউশন, সাইকোসিস এগুলা থেকে ওয়ার্ডস, ডাম্প কোল্ড এই সমস্ত থেকে বুঝাটা ঠিক হবে না। ডালকামারা অনেক আমার একটা ভিডিও আছে ইউটিউবে। আপনারা ডালকামারাটা ওইখান থেকে কষ্ট করে একটু দেখে নিন। সো ডালকামারার এই পিকচারটা আপনারা কাইন্ডলি একটু মনে রাখেন কারণ এটা সারা জীবন কাজে দিবে। এটা খুব ইম্পোর্টেন্ট। এটা হয়তো পরে যখন এই সমস্ত মেটেরিয়াল দেখা হবে, এগুলো হয়তো তখন মানুষের সামনে আসবে। ঠিক আছে? সো ডালকামারা কিন্তু এটা আমি সবসময় ডালকামারারে আমি দুর্গার প্রতিমূর্তি মনে করি। ঠিক আছে? হিন্দুদের যে দুর্গার যে ইয়াটা আছে, দুর্গার প্রতিমূর্তি মনে করি। ডালকামারার যে রেমেডিটা, এর ক্যারেক্টারিস্টিক্স টাকে। ডালকামারার ১ম কথা হচ্ছে কোল্ড এক্সপোজার থিকা যেই সমস্ত স্কিন ইরাপশন সাপ্রেসড হয়ে যায়। এটা ডালকামারার ১ম কথা। কোল্ড এক্সপোজার থেকে কোল্ড শুরু হইলো, তার স্কিন ইরাপশন কি হয়ে গেল? সাপ্রেসড হয়ে গেল। ঠিক আছে? অথবা বরফ লাগায়া সাপ্রেসড কইরা ফেললো। ডাম্পেয়ার থেকে সাপ্রেসড হয়ে গেল। মোস্ট ইম্পোর্টেন্ট যেকোনো ধরনের স্কিন ইরাপশন এর রোগী যদি সেটা হারপেটিক ইরাপশন হয়, হারপিসের মতন হয় বা ওইখানে পানি থাকে। হারপিস ইরাপশন মানে হচ্ছে পানি থাকে নিচে। সোজা কথা। একটু মোটা থাকে, পানি থাকে। ঠিক আছে? হারপিটিক ইরাপশন এর মেইন রেমেডি রাস্টাক্স এবং পরের রেমেডি রাসভেনিটা। রাসভেনিটার হারপিসটা একটু বড় হয়। তো হারপিটিক ইরাপশন এর মধ্যে যেকোনো হারপিটিক ইরাপশন এর মধ্যে আপনি যদি গ্ল্যান্ডুলার সুইলিং পান, দ্যা রেমেডি ইস ডালকামারা। ঠিক আছে? হ্যাঁ, এরপরে হচ্ছে এই স্ক্র্যাচিং এগ্রাভেশন ফর্মিকেশন হয়। স্ক্র্যাচিং করলে কি হয়? এটা রোগীরা আইসা বলে দেখবেন যে আমার সারা শরীরে পিড়পিড় করে। ঠিক আছে? সিঙ্গেল রেমেডি বা ১ টা বা ২ টা রেমেডি আছে এর সাথে। ডালকামারা। এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলা এইভাবে মনে রাখতে একটু কষ্ট করে চেষ্টা করবেন আরকি। কস্টিকাম। কস্টিকামের প্রধান এটা ফারুক যে মাস্টার স্যার লিখে গেছেন। কস্টিকামের প্রধান যে জায়গাটা ইউস অফ কস্টিকাম এইটা হচ্ছে যখন কেউ আইসা এটার মধ্যে ওই যে আয়ুর্বেদীয় মেডিসিন দেয় বা ইউনানি মেডিসিন দেয়। এই যে বলতেছে সাপ্রেসড বাই মার্কারি, মার্কারি বেসড ট্রিটমেন্টস। মার্কারি বেসড ট্রিটমেন্টস মানেই হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। ঠিক আছে? যে হ্যানিম্যান তার ইয়েতে বলছে ম্যাটেরিয়া মেডিকা সরি কি জানি এটার নাম অর্গাননে এবং ক্রনিক ডিজিজ এ বলছে সাপ্রেসড বাই মার্কারি, সাপ্রেসড বাই মার্কারি। উনি আল্টিমেটলি কিন্তু ওই ধরনের ট্রিটমেন্টই বুঝাইছেন। কারণ ওই সময় ওই ধরনের ট্রিটমেন্টই কিন্তু ছিল। ঠিক আছে? কস্টিকামের স্ক্যাবিস পাস্চুলার স্ক্যাবিস হয়। কস্টিকামের স্ক্যাবিস পাস্চুলার স্ক্যাবিস হয় এবং কস্টিকামের স্ক্যাবিস কোথায় হয়? বিটুইন ফিঙ্গারস অ্যান্ড জেনিটালস। ঠিক আছে? ওরস ফ্রম ক্লিয়ার ফাইন ওয়েদার, বেটার ইন ডাম্প ওয়েদার এটা কস্টিকামের কিনোট সিম্পটম। ঠিক আছে? বেটার ইন ওয়েট ওয়েদার এগুলো আমরা প্রচুর জানি। এগুলা নিয়ে আমরা কথা কম বলব।